রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি হযরত ইমাম হাসানিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ প্রাঙ্গণে। আমরা আপনাদেরকে জানিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ, আমরা হযরত ইমাম হাসানিয়া রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদের নতুন ভবনের নির্মাণের কাজ ধরেছি। আজ ঈদের পঞ্চম দিন। আমরা আলহামদুলিল্লাহ ঈদের পর দিন থেকে কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমাদের কাজ এগিয়ে যাচ্ছে। এদিকে দেখেন, আমরা বেস ঢালাই, শর্ট ফিলার, গ্রাইড বিম ঢালাইয়ের পরও আল্লাহর অশেষ মেহেরবানিতে এখনও পর্যন্ত আমাদের অনেকগুলো কঙ্কর আছে আলহামদুলিল্লাহ। আরও প্রায় 100 ফুট মতো কঙ্কর আলহামদুলিল্লাহ মজুদ আছে। সাথে সাথে ইট আছে কিছু আলহামদুলিল্লাহ। আসেন, এটা হচ্ছে আমাদের মসজিদের পুরাতন ভবন। আলহামদুলিল্লাহ এটার মধ্যে এখনও জুমা চলমান রয়েছে। আমাদের এই জঙ্গল সলিমপুরের মধ্যে 7 নম্বর সমাজ, প্রায় 500 পরিবার বসবাসরত রয়েছে আলহামদুলিল্লাহ। সকলের একমাত্র জুমা মসজিদ হচ্ছে, এখানে এসে জুমা আদায় করে আলহামদুলিল্লাহ। তো মালিকের দরবারে শুকরিয়া, মালিক আমাদেরকে মেহেরবানি করেছেন। অল্প কিছু হাদিয়া নিয়ে আমরা এই মসজিদের কাজ ধরেছিলাম। আল্লাহর অশেষ রহমতের বদৌলতে আমরা এই মসজিদের কাজ এখন এই পর্যায়ের মধ্যে নিয়ে এসেছি। সেই জন্য মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আসেন, আমরা নতুন ভবনের কাজ ধরেছিলাম। পুরাতন ভবন থেকে অর্ধেক নেওয়ার পরে আমরা নতুন ভবনের কাজ ধরেছি। অবশ্যই আপনারা দেখছেন এই ভবনের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা এখন গ্র্যান্ড বিম গতকাল ঈদের চতুর্থ দিন আমরা এই মসজিদের গ্র্যান্ড বিমের কাজটা শেষ করেছি আলহামদুলিল্লাহ। এই মসজিদের কাজ করতে গিয়ে আমরা আল্লাহর অনেক বান্দাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়েছি। বিশেষ করে আল ইদা ফাউন্ডেশন এবং আল মোহসেনিন ফাউন্ডেশনের শুকরিয়া আদায় করেছি, যাদের অক্লান্ত পরিশ্রম এবং আর্থিক সহায়তার কারণে আমরা এই মসজিদের কাজকে এতটুকু পর্যন্ত নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ মালিকের দরবারে শুকরিয়া। এখন আমাদের আজকে এগুলো গতকাল যেগুলো সেন্টারিং করা হয়েছিল ওই কাজগুলো এখন আস্তে আস্তে আমরা সেন্টারগুলো খুলে ফেলবো। আস্তে আস্তে এখানে পানি দেওয়া হচ্ছে, সকালে মালিক মামা ছিলেন, পানি দিয়ে আসছে আলহামদুলিল্লাহ। পানির কাজ শেষ। এখন আস্তে আস্তে আমরা এইগুলোকে এই কালামগুলো রেডি করার জন্য কাজ করব, যাতে আমরা আস্তে আস্তে একটা একটা করে করতে পারি। তো এই পর্যায়ের মধ্যে আমাদের যে নগদ অর্থের প্রয়োজন ছিল, এই নগদ অর্থগুলোর আমরা কিছু কর্জে হাসানা নিয়েছি, এগুলো এখনো পরিশোধ করতে পারি নাই। আলহামদুলিল্লাহ ইটের দোকানের মধ্যে প্রায় 3 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকার মতো আমরা পরিশোধ করেছি। আরও কিছু কর্জে হাসানা আছে, আল্লাহ মেহেরবানি করলে, আল্লাহ যদি তৌফিক দান করে, আমরা এগুলো আস্তে আস্তে পরিশোধ করবো ইনশাআল্লাহ। তো এই পর্যায়ের মধ্যে আমাদের কিছু রডের প্রয়োজন আছে, এই বিমগুলো রেডি করার জন্য কিছু রডের প্রয়োজন আছে। এটাই নিয়ে আমরা কথা বলবো অত্র মসজিদের সম্মানিত সভাপতি আমার চাচা মোহাম্মদ জাহিদুল হাসানের সাথে। আসসালামু আলাইকুম বাজান, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান এখন তো গ্রেড বিমের কাজ শেষ। জি, গ্রেড বিমের পরে আমাদের এখন কি কাজ করতে হবে? এখন আমাদের ফিলারগুলো প্রস্তুতি নিতে হবে। ফিলারে আমাদের রড লাগবো, সিমেন্ট লাগবো, বালু লাগবো। রড, বালি, সিমেন্টের প্রয়োজন আছে। তো এখন আনুমানিক এই ফিলারগুলোকে যদি আপনি সোজা করে 7 লেভেল পর্যন্ত নিতে হয়, আপনার থেকে কি পরিমাণ রডের প্রয়োজন? 1 টন রড লাগবে। 1 টন রড লাগবে। 1 টন রড হয়ে গেলে আপনার এই আমাদের 7 ফিলার হয়ে যাবে 7 ইনশাআল্লাহ। ফিলার হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে ছাদের জন্য আলাদা ফিকির করতে হবে, আলাদা রডের ফিকির করতে হবে। তাহলে এই পর্যন্ত যদি আমাদের জিনিসগুলো হয় ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ ফিলারগুলো করে ফেলতে পারবো। জি। সিমেন্ট কত ব্যাগ লাগবে এই ফিলারগুলোর জন্য? কত ব্যাগ? ফিলারগুলোর জন্য 100 গ্রাম সিমেন্ট লাগবে। 100 ব্যাগ মতো সিমেন্ট লাগবে। বালি কয় গাড়ি? বালি এক গাড়ি। এক গাড়ি বালি, 100 ব্যাগ মতো সিমেন্ট আর রড 1 টন হলে আমরা এই ফিলার কলামগুলো আমরা ইনশাআল্লাহ করে ফেলতে পারবো আলহামদুলিল্লাহ। আপনারা শুনেছেন আমরা অত্র মসজিদের সম্মানিত সভাপতি সাহেব থেকে আমাদের প্রয়োজন